আমাদের সবার আদরে ছোট বোনটার বিয়ে। এই যে যার বিয়ে তার নাম বিথি, আর যে যত্ন করে ভালোবেসে পায়ে আলতা পরিয়ে দিচ্ছে তার নাম স্মৃতি। আমার এই দুইটা বোন 1 বছরের ছোট বড়। তো আমি সব সময় ওদেরকে বলতাম, এই তোদের দুইজনের বর কোন দেশে আছে রে, কোথায় আছে রে, কবে আমি তোদের দুইজনের বরকে দেখতে পারবো, কবে আসবে তোদের দুইজনের বর বাড়িতে, দুই জামাইকে কবে আমি একসাথে দেখতে পারবো। অবশেষে আমার এই মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে। এই যে 2 জামাই একসাথে, স্মৃতির বর আর বিথির বর। দিনটা কত কত আনন্দের ছিল আমাদের সবার আদরের ছোট বোনের বিয়ে। আসলে আমরা তো 6টা বোন, আমাদের তো ভাই নাই। আমার বাবা অনেক ছোটবেলায় সে তার বাবা মা দুইজনকেই হারাইছে। অনেক কষ্ট করে আমার বাবা জীবনে বড় হয়েছে। আমার বাবা, আমি যখন একটু বড় হয়েছি তখন আমার কাছে গল্প বলছে, সে একটা জায়গাতে কাজ করতো, সারাটা দিন কাজ করতো, কিন্তু যখন রাতে বাড়ি যাবার সময় হইতো অনেক অনেক দিন দেখা যাইতো যে গাড়ি পাই নাই, সে ফরিদপুর শহরের ফুটপাতেও ঘুমাই থাকছে। আবার পরদিন সকালবেলা উঠে কাজ শুরু করছে। অনেক কষ্ট করে আমার বাবা বড় হয়েছে। তারপরে সে বিয়ে করছে। বিয়ে করার পর তার খুব ইচ্ছা ছিল তার একটা ছেলে সন্তান হবে, ভগবান তাকে তা দেয় নাই। একটা ছেলে সন্তানের আশায় আমরা 6টা বোন হয়েছি। আমাদেরকে অনেক কষ্ট করে বাবা বড় করছে। আমাদের তো কোনো ভাই নাই, আমার বাবাকে সাহায্য করার মতো কেউ নাই। সকালে আমার বাবা দোকানে যাইতো, সারাটা দিন দোকানে আমার বাবা কষ্ট করতো, দুপুরে বাড়িতে এসে কয়টা খাইতো না, সারাটা দিন বাবা দোকানে। আমার বাবাকে আমি কোনো সময় একটু রেস্ট নিতে দেখি নাই। শুক্রবারও আমি আমার বাবাকে বাড়িতে একটু পাই নাই। এমন অনেক দিন হয়েছে যখন আমরা ছোট ছিলাম, 3-4 দিনের মধ্যে আমরা বোনরা বাবাকে দেখতেও পাই নাই, কারণ বাবা ভোরবেলা আমরা ঘুমাই থাকতে দোকানে চলে যাইতো আর আসতো অনেক রাতে। তো এইভাবে অনেক কষ্ট করে আমাদেরকে বড় করছে। আর এই যে ঠিক এইভাবে আমাদের 6 বোনকে বাবা বিয়ে দিল। আমার বাবা কষ্ট করতো দোকানে, আর মা কষ্ট করতো আমাদেরকে নিয়ে বাড়িতে। 2টা ব্যক্তি আমাদের জন্য অনেক কষ্ট করছে। অবশেষে তাদের শান্তি, আমাদের 6 বোন ভালো মতো বিয়ে দিয়ে দিতে পারলো। এবার তাদের দুজনের শান্তি। 2021 সালে হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। একদম সুস্থ ছিল আমার বাবা, আগে পরে তার কোনো সমস্যা ছিল না। হঠাৎ করে একদিন বলতেছে তার নাকি বুকে ব্যথা করে। আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম, বিভিন্ন চেক আপ করার পরে জানতে পারলাম বাবার নাকি হার্টে 3 থেকে 4টা ব্লক আছে। তখন তো আমরা পড়ে গেলাম মহাবিপদে যে এখন আমরা কি করব। কিছুদিন পরেই আমার বাবার ব্রেন স্ট্রোক হয়ে যায়। তখন ব্রেন স্ট্রোক হয়ে এত খারাপ অবস্থা হয়ে যায় যে বাবাকে ঢাকায় ল্যাবের হাসপাতালে ভর্তি রাখতে হয় 21 দিন। এর মধ্যে বাবাকে আইসিইউতেও রাখতে হয়। আমরা তো কান্নাকাটি করে শেষ হয়ে যাই। আমরা 6 বোন মনে হয় যেন আমাদের আকাশ ভেঙে পড়ে মাথায়। খুব খারাপ অবস্থা হয়ে যায় বাবার। 21টা দিন আমার বাবাকে নিয়ে আমরা ল্যাবের হাসপাতালে থাকি। তো ঈশ্বরের কাছে অনেক কান্নাকাটি করে আমার বাবার প্রাণ ভিক্ষা পাই, বাবা সুস্থ হয়। তারপর ডাক্তার আমাদেরকে বলে বেশি দিন এভাবে ওনাকে ফেলে রাখা যাবে না, ওনার ওপেন হার্ট সার্জারি করতে হবে। এইভাবে যদি বেশি দিন ফেলে রাখা হয় আবারও যে কোনো সময় স্ট্রোক হয়ে যেতে পারে। তারপরে আমার বাবাকে আমরা কোনো রকমে একটু সুস্থ করে, প্রায় 1.5 মাস বাবার নল দিয়ে খাবার খায়, তো একটু সুস্থ করে আবার বাবাকে ঢাকায় নিয়ে ল্যাবের হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করাই। ওই সময়ও ঈশ্বরের কাছে অনেক কান্নাকাটি করে আমার বাবাকে আমরা ফেরত পাই। বাবার অপারেশনটা ভালো মতো হয়, ঈশ্বর আমার বাবাকে প্রাণ ভিক্ষা দেয়। তারপর বাবা সুস্থ হয়ে বাড়িতে আসে। বাবা সুস্থ হয়ে বাড়িতে আসার পর আমরা সিদ্ধান্ত নেই যে আমার যে 5 নাম্বার বোনটা তাকে বিয়ে দিয়ে দিব, কারণ আমার তখনও 2টা বোন অবিবাহিত ছিল। তো বাবা তো এত বড় অসুস্থ হয়ে পড়ছে, যেহেতু আমাদের ভাই নাই, বাবার কিছু হয়ে গেলে তখন তো বোন 2টার বিয়ে দিতে সমস্যা হবে। তো আর দেরি না করে ভালো একটা ছেলে দেখে আমার 5 নাম্বার বোনের আমরা বিয়েটা দিয়ে দিলাম। বাবা সুস্থ হয়ে সুন্দর মতো কন্যাদান করে বিয়ে দিল আমার ছোট বোনটা। তারপরে আমার ছোট বোনের বিয়ে হয়ে গেল, 2-3 বছর হয়ে যায়। এই তো 5-6 মাস আগে হঠাৎ আমার মা, সুস্থ মানুষ, হার্ট অ্যাটাক করে। আমরা ফরিদপুর মেডিকেল হাসপাতাল নিয়ে যাই রাত্রিবেলা। সারা রাত আমার মা আইসিইউতে থাকে। এরপরে আবার আমরা পরদিন সকালবেলা মার অবস্থা ভালো না দেখে
পরদিন রাতের বেলা আমরা মাকে নিয়ে যাই ঢাকা ল্যাবের হাসপাতালে। সেইখানে আমার মা কয়েকদিন ভর্তি থাকে। ঈশ্বরের কাছে কান্নাকাটি করে ঈশ্বরের অশেষ কৃপায় আমরা মায়ের প্রাণ ভিক্ষা পাই। তো মা সুস্থ হয়ে বাড়িতে আসার পরে আমরা আবার সিদ্ধান্ত নিই যে আমাদের যে আরও একটা বোন আছে ওকে আর দেরি করবো না, বিয়েটা দিয়ে দিব। তো আমাদের ছোট বোনটার একটা ভালোবাসার মানুষ ছিল, তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তার ভালোবাসার মানুষটার হাতে তাকে তুলে দেই। সবাই আপনারা আমার ছোট বোনটাকে আশীর্বাদ করবেন। তো আমার ছোট বোনের তো বিয়ে হয়ে গেছে, এখন আমার মা বাবার শান্তি। আমরা 6টা বোন যে যা শ্বশুর বাড়িতে আছি, আর আমার মা বাবা দুইজনে বাড়িতে আছি। দুইজনে একসাথে বসে বসে গল্প করে, একসাথে দুইজনে বাজারে যায়, একসাথে দুইজনে হাঁটতে যায়, একসাথে দুইজনে রান্না বাড়া করে, দুইজনে একসাথে বসে বসে কত গল্প করে, দেখেও ভালো লাগে। দুইজনের এখন একটা মানসিক শান্তি হয়েছে। দুইজনে যেন এখন কি যে খুশিতে আছে। আমার বাবা মার যে মনের ভিতরের থেকে যে হাসি খুশি যে একটা ভাব, এটা দেখে আমি মানসিক শান্তি পাই। এখন তারা পৃথিবী থেকে চলে গেলেও যেন তারা শান্তি পাবে। আর এতদিন তাদের মনের ভিতর সবসময় একটা দুশ্চিন্তা থাকতো যে তাদের মেয়ে বিয়ে দিতে হবে। এটা তো আমরা সবাই বুঝি যে একটা কন্যাদায়গ্রস্ত বাবা মার ভিতরে কত দুশ্চিন্তা থাকে। তো তারা অবশেষে শান্তি পাইছে, আমাদের সব কয়টা বোনকে বড় করে দায়িত্ব করে বিয়ে দিতে পারছে। তো আপনারা সবাই আমার বাবা মার জন্য আশীর্বাদ করবেন, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমরা 6টা বোন যেন আমার মা বাবাকে তারা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আমাদের সন্তানের মতো করে আগলায় রাখতে পারি। তারা যেন কখনো আমাদের কাছ থেকে কষ্ট না পায়, তারা যেন কখনো এই কষ্টটা না পায় যে তাদের আজকে একটা ছেলে সন্তান থাকলে হয়তো বা এই কষ্টটা তারা পাইতো না। আমরা সব সময় 6 বোন চেষ্টা করি আমার মা বাবাকে আমাদের সন্তানের মতো আগলায় রাখার জন্য, সব সময় তাদেরকে ভালোবাসা দিয়ে আগলায় রাখার চেষ্টা করি। তো আমাদের প্রত্যেকেরই উচিত এই যে 2টা মানুষ, এদেরকে অনেক অনেক যত্নে রাখা, ভালোবাসা। বাবা মাকে ভালো না বাসলে ভগবানও কিন্তু, আমরা যদি ভগবানের পূজা করি সেই পূজাটা গ্রহণ করে না।